হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। কাজল অঙ্কিতার লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকেই করছি। যাই হোক, আপনাদের আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে বরাবরের মতো একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ, আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের ব্লগটা আমি আজকেই দেবো। আজ হচ্ছে শুক্রবার, এটা ছিল বৃহস্পতিবারের ব্লগ। তো আজ হচ্ছে শুক্রবার। তো যাই হোক, তো চলো। তো দেখো, সকাল সকাল আজ উঠেছি। তো উঠে হচ্ছে ঘরের কাজ কমপ্লিট করে আমি এখন এসেছি হচ্ছে বাইরে। আর বাইরে হচ্ছে ওই গাছটাকে না একটু বেঁধে দিয়েছি, যাতে গাছের ফুলগুলো লোকরা সবাই নিয়ে চলে যায়। জানো তো, আমাদের ঠাকুর রয়েছে, আমরা কিছুই দিতে পারি না, এই জন্য একটু বেঁধে দিলাম। আর এই দেখো, আর এটা হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে পাঁচিলের পাশে ছোট্ট একটা লঙ্কার গাছ লাগানো হয়েছে। সেখানে দেখো কত বড় বড় লঙ্কাগুলো হয়েছে। তো ওটাই এখন আমি নিয়ে যাচ্ছি। তো এটা আমি এখন ডাল করব। তো ডালের মধ্যে দেব। তো তার জন্য দেখো নিয়ে এসেছি। আর এটা হচ্ছে মুসুরির ডাল। তো মুসুরির ডালটা এখন করে নিচ্ছি। আর তারপরে করব হচ্ছে কুল দিয়ে ভাতের মাড়ের ডাল। তো চলো কীভাবে করি। তো প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিলাম অল্প। তো তারপরে দেখো শুকনো লঙ্কা দিয়েছি, আর 3-4 কোয়া রসুন থেতো করে দিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি, অল্প করে পেঁয়াজটা দিলাম। আর এইদিকে দেবো হচ্ছে একটু কাঁচা লঙ্কা। তো লঙ্কা যে তুলে এনেছিলাম সেই লঙ্কাটা। আর অল্প দিয়েছি হচ্ছে 5 ফোড়ন, সে দিয়ে তারপরে দেখো ওটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ লঙ্কাগুলোকে। আর তারপরে কুল আমি এনেছিলাম গাছ থেকে। তো সেইটাই হচ্ছে এখন দিলাম। তো কুলটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। আর এটা হচ্ছে ভাতের ফ্যান। তো ভাতের ফ্যানটাকে আমি ভালো করে ভাতটাকে ঝরিয়ে রেখে এটাকে আমি রেখেছি। আর এটা ভীষণ টেস্টি লাগে খেতে। তো তোমরা খেয়েছো কি জানি না অবশ্যই, তবে বেশ ভালো লাগে খেতে। তো একবার করে দেখো, ভীষণ ভালো লাগবে। তো এটার নাম হচ্ছে ভাতের ফ্যানের কুলের টক ডাল। তো যাই হোক, এটা বেশ টেস্টি লেগেছিলো আর খেয়েছিলাম। তো বেশ ভালো লেগেছিলো খেতে। আরও একদিন করব। আর দেখতেই পাচ্ছ, ফোটানোর পরে দেখো কালারটা এতটা সুন্দর এসেছে, আর দেখেই মনে হচ্ছে লোভ লেগে যাচ্ছে। আমি এখন ভয়েস দিচ্ছি, আমারই এখন লোভ লাগছে। আর খাওয়ার সময় তো ভীষণ টেস্টি লেগেছে, আর ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, আমার এরকম হয়ে গেছে। তো তোমরা যদি খেতে চাও অবশ্যই রেসিপিটা একবার করে দেখো বাড়িতে, ভীষণ ভালো লাগবে। আর আজকে করবো হচ্ছে যেহেতু, তারপর দেখো এখন টক ডাল করব। টক ডাল তো হয়ে গেছে। তো এদিকে করবো হচ্ছে আলু ভাজা। তো সবার জন্যই করবো হচ্ছে আলু ভাজা। আর আমাদের বাড়িতে কিছু হোক আর না হোক, আলু ভাজাটা তো অবশ্যই হবে। তো আমার এদিকে আলু ভাজা হয়ে গেছে, আর এখন করব হচ্ছে বেগুন ভাজা। আর আমি একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, কারণটা হলো আজকে আমি ভাবছি কি মেয়েকে স্কুলে দিতে যাবো। যেহেতু ওর 3 বছর হয়নি, তবে 3 বছর হতে ওর এখনও 2 মাস বাকি রয়েছে। তো তার জন্য ভাবছি যে আগের থেকে যদি অভ্যেসটা করিয়ে রাখি তাহলে হয়তো পরে যাবে, এই জন্য আর কি যাচ্ছি। তো ওর দিদি যাবে। তো ও তো একা যাবে না, দিদির সাথে হচ্ছে যাবে। তো তার জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করছি। আর আমি গিয়ে ওখানে আধ ঘন্টার মধ্যে একটু বসবো, যাতে ও কান্না না করে। ওকে রেখে আসলে কান্না করে, তো তার জন্যে হচ্ছে ওকে আমি ওর পাশে গিয়েই বসবো। তো আমার যাই হোক, এদিকে রান্না বান্না কমপ্লিট। আর এখন যাব হচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে, একটু ওকে বসিয়ে দিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ, স্কুলের যে নাম বলেছি সেই দেখতে পাচ্ছ কেমন করে ও কান্না করছে, ও যেতেই চাইছে না। তবুও যেতে চাইছে না, তাও ওকে আমি দিয়ে রেখেছিলাম স্কুলে। তো স্কুল থেকে এসে আর এখন বাজে হচ্ছে 1টা। তো আমি গেছিলাম হচ্ছে 11:30টায়, আর বাড়ি এসে হচ্ছে 1টায়। তো 1টার সময় এসে ওকে খাইয়ে দিলাম কিছু, আর তোমাদের সাথে তারপরে আর শেয়ার করতে পারিনি। আর এখন দেখো বিকেল
মানে সন্ধে হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 5:30টার মতো। তো তারপরে দেখো বরমশাই হচ্ছে স্কুল থেকে এসেছিলো, আর ওর স্কুলে আজকে হচ্ছে বাচ্চাদেরকে বিরিয়ানি দিয়েছে। তো বিরিয়ানি আর এই দেখো মাংস। তো এটাই হচ্ছে ও স্কুলে ছিল, তো স্কুলে বেঁচে গেছিলো, তো সেখান থেকে হচ্ছে বাড়িতে নিয়ে এসছে। সরস্বতী পুজোর উপলক্ষে বাচ্চাদেরকে খাওয়ানো হয় সেই বিরিয়ানি, তো অনেক এনেছিলো, তো বেঁচে গেছিলো আর খেয়ে ভীষণ টেস্টি হয়েছিল। তো এটা ছিল হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। আর সবার জন্য দেখো ওইদিকে আমি মানে প্যাক করে নিই, মানে গামলাতে করে দিয়ে দিচ্ছি। মাকে, শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাইকে, আমার মাসি শাশুড়ি রয়েছে ওনাদেরকেও দিয়ে দিয়েছে। দিয়ে আমি এদিকে চলে এসেছি, আর এদিকে দেখো মেয়ে হচ্ছে বিরিয়ানি খায় না, ওর নাকি ভালো লাগে না, খেতে চায় না, তো ওকে চাউমিনটাই অল্প দিয়েছি, তো চাউমিনটাও খায়নি। তো যাই হোক ওইদিকে খাওয়া দাওয়া করে, তো আমি আর খাইনি, আমি ভাবলাম পরে খাবো। তো বিরিয়ানি আমি খাইনি, তো ভাবলাম যেহেতু ঠাকুর আজকে হচ্ছে বিসর্জন করে দেবে, তো তার জন্যই হচ্ছে একটু বরণ করতে এসেছিলাম তো ঠাকুরকে। তো এই জন্য আর বিরিয়ানিটা আমি পরে খাবো, এই জন্য আর খাওয়া হয়নি, আমি বাড়ি গিয়ে একবারে খাবো। আর এইদিকে দেখো ঠাকুরটাকে যেহেতু আমাদের পাড়ার একটা মহিলা হচ্ছে নিয়ে যাবে, তো তার জন্যই হচ্ছে বলছিল যে ওনার কোথাও যাওয়ার ছিল, তো তা বলছিল যে তাড়াতাড়ি করে মানে বরণটা করে দিলে পরে নিয়ে যেতে পারবে। তো তার জন্য আমি এসেছি হচ্ছে বরণ করতে। তো বরণ যেহেতু আমি করে নিই তাড়াতাড়ি করে, তো এই যে মহিলাটা দেখতে পেলে ওই নিয়ে হচ্ছে নিয়ে যাবে ঠাকুরটা। তো তারপরেই দেখো সবাই পরপর করে দেওয়া হয়ে গেল। আর এইদিকে দেখো আমরা এখন যাবো হচ্ছে ঠাকুর বিসর্জন করতে, মানে ইনি হচ্ছে এই মহিলাটা হচ্ছে আর এই ঠাকুরটা ওনার বাড়িতে গিয়ে রাখবে। তো ইনি হচ্ছে এই ঠাকুরটা উনি নিয়ে চলে গেছেন। আর যে ছোট একটা ঠাকুর ছিল সেটাই হচ্ছে আমাদের মানে বাড়ির ঠাকুর ছিল, তো ওটাকেই বিসর্জন করতে গেছিলাম। বিসর্জন বলতে পাশে রেখেই চলে এসেছিলাম। তো আমরা হচ্ছে সবাই মিলে এখন যাচ্ছি, আমার মেয়েকেও নিয়ে যাচ্ছি। তো মেয়ে হচ্ছে পেছনে আসছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই হচ্ছে একটা মাঠ রয়েছে, আর মাঠের পাশে হচ্ছে পুকুরটা রয়েছে। ওই পুকুরটারে ওখানে যাবো হচ্ছে, মানে ঠাকুরটাকে রেখে চলে আসবো। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা এই পুকুরের এই ঘাটে চলে এসেছি, আর এখানে আমরা হচ্ছে ঠাকুরটা রেখে দেবো। আর পুকুরটা দেখতে পাচ্ছ অনেকটা বড় আছে, আর এখানেই হচ্ছে মানে জলে ঘর থেকে এখান থেকে জল নিয়ে যাব ঘাটের থেকে। আর এখানে সেই আগের বারে অনুকূল আশ্রমের এখানেই মেলাটা হয়, ভীষণ বড় করে করে, আর এখানে খিচুড়ি খাওয়া হয়েছিল। তো আর ওখানে আসা হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। তো সবাই হচ্ছে এখান থেকে ঘাটের থেকে হচ্ছে একটু জল নেবে, তো জল নিয়ে একবারে চলে যাব বাড়িতে। আর এরকম মানে ঘটের মধ্যে জল নিয়ে যে গিয়ে রাখতে হয় সেটা তো আমি জানি না, তো আমি দেখলাম যে আমি ঠাকুর মানে বিসর্জন করেছি, কিন্তু আমাদের পাড়াতে এরকম করে কিনা জানি না। তবে ও ওরকম করে এখান থেকে মানে পুকুর থেকে মাথায় করে জল নিয়ে যাচ্ছে আর রেখে দেয়, সেটা নিয়ে আমাদের বেশ ভালো লাগলো দেখে। তো ওকে দেওয়া হয়েছে, আর ও হচ্ছে একটু ভিজেও গেছিলো। তো যাই হোক আমাদের হয়ে গেছে ঠাকুর বিসর্জন করা, আর সমস্ত কিছু ডুবিয়ে ফেলেছি। আবার আগের বছর হবে, জয় মা সরস্বতী, আবার আগের বছরে এসো। তো চলো এখন যাব হচ্ছে বাড়ি, আর বাড়ি যাব না তো একবারে সোজা চলে যাব হচ্ছে একটু মেলায়। তো তোমাদেরকে তো বলেইছিলাম আমাদের বাড়ির পাশে মেলা বসেছিল, তো আজকেই যাব হচ্ছে সেই মেলায়। তো চলো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে পাশে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে ওটা ক্লিক করে দিও। তো দেখতে পাচ্ছ এখন চলে এসেছি মণ্ডপের এখানে, আর এখানে দেখো ও হচ্ছে বাতাসাকে হাতে করে দিতে চাইছিল, ওরা ইচ্ছে করে বলছিল যে আমাদের জামাগুলোতে দিয়ে, তো ওরকম করে দিচ্ছিলো, তো ওরা ওরকমভাবে নিচ্ছিল, মানে এরকম আগে দিত বেশ মজা লাগতো। তো যাই হোক ওরা ওখান থেকে আসার পরে, আর এখন দেখো আমি ওই মেয়েকে বলেছি যে যাবি, তো বললো ঠিক আছে যাবে। তো ওকে নিয়ে হচ্ছে যাচ্ছি মেলায়। তো আমাদের ওই দেখতে পাচ্ছ ওই লাইট,
ওই সাদা লাইটের এই পাশে ওখানে হচ্ছে আমাদের বাড়িটা, আর মেলাটা বসেছে হচ্ছে এখানে। আমাদের বাড়ি থেকে 3টে বাড়ির পরেই মেলাটা বসেছে। আর মেলাটা হচ্ছে বেশিটা বড় না, মানে ছোট। আর ওই ছোট্ট একটা প্যান্ডেলের ভেতরে রয়েছে বুদ্ধদেবের একটা মূর্তি, বুদ্ধদেবের মূর্তি। আর এখানে হচ্ছে বড়ুয়াদেরই পুজো করে, তো বড়ুয়ারা করে, তো এখানে হচ্ছে তাই সেটার উপলক্ষে প্রতি বছরে করে এখানে হচ্ছে মেলাটা হয়। মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে প্রতি বছরে হয়। আপাতত 9 দিন থাকার ইচ্ছা আছে, মানে 1 সপ্তাহ করে থাকে মেলাটা। তো আমি প্রায় চলে এসেছি 3 দিন, তো আজকে নিয়ে হবে আমার 4 দিন। আর এখন আর আসবো না, একবার শেষের দিন আসবো, এসে তারপর বাড়ি চলে যাব। তো তারপরে দেখো, আর এখানে আগের বছরে এরকম টাইপের করেছিল, মানে সুতো দিয়ে ঘিরে ঘিরে। তো আমরা না হারাইনি, আমরা ওটা একবারে চলে গেছিলাম, মানে আমরা ভুল রাস্তায় যাইনি, তো একবারে সোজা চলে গেছিলাম। তো দেখো, তো ফাইনালি চলে এসেছি। আর এখানে চলো তোমাদেরকে দেখাই এর ভিতরে কিসের মূর্তি রয়েছে, ঠিক আছে? তো এখানে হচ্ছে দেখো, একটা ছোট না বড়ই ছিল মূর্তিটা, আমার হয়তো ফোনে ছোট দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ একটা বুদ্ধদেবের মন্দির রয়েছে, আর সেখানে হচ্ছে ফুল টুল দিয়েছে, বাতাসা ধূপকাঠি রেখেছিল, সেগুলো বাইরে জ্বালাতে দেয়নি, ওগুলো রাখাই রয়েছে। আর এখানে তো কে কে এই মেলা আগেও দেখেছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর এখানে হচ্ছে এই মহিলাটা হচ্ছে, উনি হচ্ছে হয়তো বুদ্ধদেবের জন্য ফুল নিয়ে এসছে, সেটাই হচ্ছে এখন ওনাকে এখন দেওয়া হচ্ছে। আর এখানে এই দেখো, এই দুটোকে দেখো, এই দুটো এত দুষ্টুমি করছে, দেখছো দিদি ওকে মারছে, বদমাইশি করছে বলে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলো। আর তারপরে ওখানে আবার প্রোগ্রাম হচ্ছিল, মানে অনুষ্ঠান। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে গান বাজনা করছে অনেকগুলো, এখানে একটা রবীন্দ্রসঙ্গীতের গান হচ্ছিল এখানে। তো সেখানে একটুখানি দাঁড়িয়েছিলাম, তো দাঁড়ানোর পর আমরা এখন যাব হচ্ছে একটু মেলায়। তো মেলাই থেকে ঘুরে বাড়ি চলে যাব, যেহেতু এখনও বেজে গেছে 9টার মতো, তো অনেক লেট হয়ে গেছে, ওদের এখনও খাওয়ানো হয়নি যেহেতু, তো বাড়ি গিয়ে ওদেরকে খাইয়ে দেবো। তো তার জন্যই একটু আগে মেলাটা ঘুরে নেব। আর এখানে হচ্ছে বেশি কিছু মেলা বসেনি, অল্পই বসেছিল। তো ওখান থেকে আমি কাপ ছিল, তো ওখান থেকে আমি একটু কাপগুলো নিলাম। আর কাপগুলো দেখেও কালারটা সুন্দর, ভীষণ সুন্দর সুন্দর ছিল। তবে এইগুলো অনেক দাম বলছিল বলে এগুলো আর নিলাম না, তো এগুলো প্লেনগুলোই নিলাম। তো বেশ ভালো লাগছিল। তো যাই হোক, আমাদের নেওয়া হয়ে গেছে। আর ওখান থেকে পাঁপড় নিয়েছিলাম, আর শুধু পাঁপড়ই নিয়েছিলাম, আর কিছুই নিইনি, যেহেতু মেলায় রোজ আসি এই জন্য আর কিছুই নিলাম না। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে বাড়ি। আর এইদিকে দেখো, এদেরকে মানে যেহেতু আমাদের বাড়িটার সামনেই, তো তারপরে এদের দেখো এক দৌড়ে সোজা বাড়ি। তো তারপরে আমরা হচ্ছে চলে এসেছি বাড়ি। আর বাড়ি থেকে তো আমরা হচ্ছে বাজার থেকে, মানে মেলা থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে পাঁপড়, আর সেই পাঁপড়টাই এখন বসে বসে খাচ্ছি, খেয়ে। আর তারপরে এই দেখো ওর আনন্দ দেখো। তো খাওয়া হয়ে গেছে, যেহেতু মেয়েকে খাওয়ানো হয়নি, তো তার জন্য একবার এখন আবার খেয়ে নেব। আর তোমাদেরকে বলেছিলাম যে মানে বিরিয়ানি, মানে সবাইকে দেওয়ার পরে যে আবার বেঁচে গেছিলো, তো ওগুলো আর আমি খাইনি। তো আমি ভাবলাম রাতে খাবো, তো তার জন্য দেখতে পেলে রাতে হচ্ছে এই বিরিয়ানিটা আমরা খাবো এখন। আর এটা ছিল হচ্ছে দাদা বৌদির স্পেশাল মাটন বিরিয়ানি। তো যাই হোক, অনেক টেস্টি হয়েছিল বিরিয়ানিটা খেতে। তো আমরা এখন খেয়ে নিই। তো আমি আর বড়মশা হচ্ছে এখন বসে বসে খাবো। আর তোমাদের কার কার দাদা বৌদি বিরিয়ানি ভালো লাগে অবশ্যই তোমরা বলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে আমার একটা লাইক করে পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
আর সকালে আমি চিকেন করেছিলাম, তো তোমাদের সাথে সেটা পরে আমি করেছিলাম বাড়ি এসে, তো শেয়ার করা হয়নি, ওখানে চিকেন ছিল। আর দাদা বৌদির মাছ হচ্ছে এই যে ধনেপাতা আর চাটনি, তো চাটনি দিয়ে খেতে সত্যি ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।